নমস্কার বন্ধুরা, অঙ্কিতার ঘরের বাইরের আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকের বাইরের ওয়েদারটা এত সুন্দর, বেশ মেঘলা মেঘলা, বৃষ্টি পড়েছে, সেই গরমটা আর নেই। তাই জন্য ভাবলাম মিঠিকে একটা সারপ্রাইজ দেব। মানে গরমের জন্য মিঠিকে সেরকম কোথাও একটা নিয়ে যাওয়া হয়নি, ঘুরতে নিয়ে যাওয়া হয়নি। সামার ভ্যাকেশনটাও চলে গেল, মিঠির খুব একটা এনজয় করতে পারেনি। তো মিঠি তো সেরকম কিছু চায় না, মুখ ফুটে কিছু বলে না। তাই জন্য মানে ওটা বুঝে নিতে হয় আর কি। ও কখনো কোনো বায়না টায়না করে না। তো তাই ভাবলাম এখানে অ্যাক্সিস মলে একটা জাস্ট জাম্পিং এর আউটলেট খুলেছে। আজকে মিঠিকে ওখানে নিয়ে গিয়ে সারপ্রাইজ দেব। মিঠি ভীষণ ভালোবাসে এই জিনিসগুলো। এর আগে মেলাতেও এরকম দেখেছে, ট্র্যাম্পোলিন আরও অনেক কিছু দেখেছে। তবে ওর এজ লিমিট ক্রস করে গেছে বলে ও আর সেগুলোতে উঠতে পারেনি। ও খালি বাইরে দাঁড়িয়ে চাতক দৃষ্টিতে দেখে যেত, সেটা আমার খুব কষ্ট হতো। তো এখন যেটা আমি জানতে পেরেছি, অ্যাক্সিস মলে নতুন একটা আউটলেট খুলেছে জাস্ট জাম্পিং এর। তো আমি সেদিন থেকে ভেবে রেখেছি যে মিঠিকে একবার ওখানে নিয়ে যাব। তো আজকে সেখানেই যাব একটু পরে। মিঠি স্কুল থেকে আসুক, তারপর আমরা যাব। আমি আর মিঠি এখন যাচ্ছি অ্যাক্সিস মলে, তাই তো মিঠি? বোর লাগে। ওমা, অ্যাক্সিস মলে বোর লাগে? চল না একটু ঘুরেই আসি, ঘোরা তো হয় না। লিওকে বাড়িতে রেখে এসেছি, তাই জন্য মনটা একটু খারাপ। কিন্তু লিওকে তো নিয়ে আর অ্যাক্সিস মলে ঢুকতে দেবে না। বেশি বকলে তোকেও ঢুকতে দেবে না। কামড়াস না। চলুন অ্যাক্সিস মলে যাই। দূরে তো কোথাও যাওয়া হয় না, এই কাছাকাছি একটু ঘুরে আসি। অ্যাক্সিস মল আমাদের বাড়ি থেকে খুব কাছে। এমা, এ পাশ দিয়ে আসলাম কেন? আমরা তো ওই পাশ দিয়ে চলে যেতে পারতাম। এই মিনিট 5-7 লাগে যেতে। তো চলুন যাওয়া যাক। আবার পুলিশ ধরছে। মিঠি, পুলিশ তো তোকেও ধরে নিতে পারে, কি হবে? হ্যাঁ, চল। কতদিন পর একটু বিকেলে বেরোলাম, বল মিঠি? মিঠি, ফুচকা খাবি? আমি আর মিঠি অনেকদিন পর একটু ফুচকা খেতে আসলাম। অনেক দিন পর, অনেক মাস পর অ্যাকচুয়ালি। লিও এখানটাতে বসে থাকে, তাই না? না, একদম অল্প ঝাল। খা, মুখে দে। কিরে, কেমন? কথা বলতে বলতে, গল্প করতে করতে আমি আর মিঠি অ্যাক্সিস মলে ঢুকে পড়েছি। এখন আমরা যাব হচ্ছে 3rd ফ্লোরে। মিঠি, আমরা এখন কোথায় যাচ্ছি? হ্যাঁ, কোথায় যাচ্ছি মিঠি? দূরে যা, দূরে যা। এখানে আমার গায়ে ঘিরছি। মামা, কোথায় যাবি? আচ্ছা আচ্ছা, ওয়েট। তো এখন আমরা ঢুকে পড়েছি জাস্ট জাম্পিংয়ে। এটা অ্যাক্সিস মলে 3rd ফ্লোরে রয়েছে। আপ টু 14 ইয়ার্স অবধি এখানে অ্যালাউড বাচ্চারা, আর বাচ্চাদের সাথে একজন গার্জেনও অ্যালাউড। গার্জেনদের বসারও জায়গা রয়েছে। আর এখানে আধ ঘন্টায় 300 টাকা চার্জ, আর 1 ঘন্টায় নেয় 400 টাকা চার্জ। আর আপনার বাচ্চা যদি শক্স না পরে আসে, তাহলে ওদের ওখান থেকে শক্স কিন্তু পারচেস করতে হবে। শক্সের দাম ছিল, এমনি একটা শক্স ছিল যেটা 30 রুপিস, আর একটা ছিল গ্রিপওয়ালা শক্স, যেটা দাম নিয়েছিল 40 রুপিস। তো আমি মিঠিকে গ্রিপওয়ালা শক্সটাই দিয়েছিলাম। আর ভীষণ সুন্দর পরিবেশ। বাচ্চাদের একদম ছোট ছোট যারা বাচ্চারা, তাদের ওই টেক কেয়ার করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে দিদিরা রয়েছেন। ওনাদের ব্যবহারও ভীষণ ফ্রেন্ডলি। মিঠির সাথেও খেলছিলেন ওনারা। তো ব্যাপারটা খুব ভালো লেগেছে। আর এখানে কিন্তু কোনো রকম খাবার নিয়ে ভেতরে ঢোকা অ্যালাউড না। আর ভেতরে কিন্তু ওয়াশরুমও রয়েছে বাচ্চাদের জন্য।
জাস্ট জাম্পিংয়ের রেটটা আমার একটু বেশিই লেগেছিল, কিন্তু তারপর মিঠির এই অনাবিল হাসি দেখে, এই আনন্দ দেখে, মানে মিঠি তো জাস্ট পাগল হয়ে গেছিল আনন্দে। তো মিঠির এই আনন্দ দেখে তারপর মনে হয়েছে যে না, ঠিক আছে, টাকাটা জলে যায়নি। তো আমরা মানে এখনকার জেনারেশন যারা, তারা তো এত মাঠ ঘাট, এত খেলাধুলো, এত তো কিছু পায় না। তো আমরা এগুলো এমনিই পেতাম, মানে এইরকম এত সুন্দর না, মাঠে ঘাটে খেলতাম, আমরা অনেক কিছু পেয়েছি যেগুলো এখনকার বাচ্চারা পায় না। তাই জন্য অগত্যা কি করা, টাকা দিয়েই ওদের আনন্দটুকু কিনে নিতে আমরা বাধ্য হই। মিঠি কেমন ব্যাঙের মতো লাফাচ্ছে দেখুন। এখানে বাচ্চাদের এত সুন্দর এন্টারটেনিং এর ব্যবস্থা রয়েছে, সত্যি না আসলে ব্যাপারটা খুব মিস হয়ে যেত। এক একটা সাইট বাচ্চারা এক্সপ্লোর করছে আর এত আনন্দ পাচ্ছে, আহ, মানে ওদের মুখগুলো দেখার মতো, এত আনন্দ, এত খুশি। আর মিঠি তো বলের মধ্যে পারলে ডুবে যায়। দেখুন, ওর সব থেকে ভালো লেগেছে এই বলগুলো আর ওই ট্র্যাম্পোলিন, যেটার মধ্যে ব্যাঙের মতো লাফালাফি করছিল। সাথে আবার একটা দোসরও জুটিয়ে ফেলেছে। এই বাচ্চাটিও আমাদের বিল্ডিংয়েই থাকে, ওদের সাথেও দেখা হয়ে গেল। দেখুন মিঠির অবস্থা দেখুন শুধু। কখন যে 1 ঘন্টা কেটে গেল বুঝতেই পারলাম না। বেরোনোর সময় মিঠিকে এবার একটা বালুন আর একটা ওয়েফারও দিয়েছিল। মিঠি তো খুব খুশি। কি খাবি বল? মিঠি এখন প্রত্যেকবার অ্যাক্সেস মল থেকে বেরিয়ে এই দোকানে এসে একটা গ্রিন মিন্ট খায়। একটা গ্রিন মিন্ট দিয়ে দেবেন। গ্রিন মিন্ট খাবি? এর থেকে তো আমি বাড়িতে ভালো বানাই রে। হ্যাঁ, তোরটা আঙুর দিয়ে বানাস। হ্যাঁ, আমি গ্রেপস দিয়ে বানাই, বাট ভালো, এর থেকে তো ভালো বানাই। তুই মুখটাকে প্রফেসর শঙ্কুর মতো করিস না। ও মা, আবার কি কেমন রিফ্রেশিং না? আসলে গলা শুকিয়ে হ্যাঁ, এতক্ষণ নে করে তো চল। তো মিঠির আজকে জাস্ট জাম্পিং এ টাইমটা খুব ভালো কেটেছে। এখন আমরা কোথায় যাচ্ছি? এখন আমরা বাড়ি যাচ্ছি অ্যাক্সেস মল থেকে, তাই তো বেবি? মিঠি বলেছে ওর বার্থডেতে আবার আসবে, ঠিক আছে? মিঠির আর আমার দুজনেরই একটু খিদে পেয়েছিল, তাই জন্য ভাবলাম ওয়াকিং স্ট্রিট থেকে এই কাবাব মে হাড্ডি এই দোকানটা থেকে একটা র্যাপ খাই। আমরা খেয়েছিলাম চিকেন শিক কাবাব র্যাপ। মিঠি ওইদিকে দোলনা চড়তে ব্যস্ত, ততক্ষণে আমি খাবারটা নিয়ে নিই। এই দোকানের র্যাপগুলো ভীষণ ভালো, খুব টেস্টি হয় খেতে। মিঠিকে নিয়ে ঘুরে এসেছি, তো আমার ছেলেটাকে নিয়েও একটু বেরোতে হতো, নইলে ওর মনটা খুব খারাপ হয়ে যাবে। ওর চোখের সামনে দিয়ে দেখলো আমি আর দিদি ঘুরে আসলাম, তো তাই জন্য লিওকে নিয়ে একটু ওয়াকিং স্ট্রিটে এসেছি। এখানে একটু ঘুরু ঘুরু করে তারপর আমরা বাড়ি যাব। লিওর দুটো সঙ্গী চলে এসেছে, তবে এরা মনে হয় লিওকে চেনে না, এরা মনে হয় নতুন। লিওকে দেখে খুব তেড়ে তেড়ে আসছিল, আর লিও কি করবে বুঝে উঠতে পারছিল না। অবস্থাটা দেখুন। এখানে এসেও লিও তার বন্ধু পেয়ে গেছে। এখানে আসলে লিও একজন দুজন করে বন্ধু পাতিয়েই ফেলে।
তো আজকে এই গোল্ডেন রিট্রিভারটার সাথেও বেশ বন্ধুত্ব পাতালো। কি মিষ্টি দেখুন। আর সবাই যথারীতি এদের ভিডিও তুলতে ব্যস্ত। সবাই এটা ভেবে অবাক হয় একটা জার্মান শেফার্ড কি করে এত শান্ত হয়, কোনো অ্যাগ্রেশন নেই। আসলে লিও যে কতটা বদমাইশ সে তো শুধু আমরাই জানি। অ্যাগ্রেশন নেই ঠিক কথা, কিন্তু খুব বদমাইশ। আর এই যে এই ভাইটিও লিওকে একটু আদর করতে চলে এসেছে। লিও ওর দিকে তাকাচ্ছেই না। এনারাও লিওর কাছে চলে এসেছেন ওকে একটু দেখতে, আদর করতে। লিও আদর পেলে আর জীবনে কিছু চাই না। একটু আদর, আদিক্ষেতা, এগুলোতেও খুব খুশি হয়। দেখুন কি সুন্দর আদর খাচ্ছে। ও এর জন্যই ওয়াকিং স্ট্রিট আসতে এত বেশি ভালোবাসে। দেখুন আবার এনার কাছেও চলে আসলো। এই যে চিন্তামণি, এবার চলো, অনেক হয়েছে, বাড়ি যাওয়া যাক। সামনের এই ভদ্রমহিলা লিওর প্রশংসায় পঞ্চমুখ। বারবার বলছিলেন ওর আপব্রিঙ্গিং এত ভালো হয়েছে। তো এটা শুনতে আমারও খুব ভালো লাগে। সন্তানের প্রশংসা শুনতে কোন মায়ের না ভালো লাগে বলুন। ভিডিও এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে অন্য আরেকটি ভিডিও। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন আর আনন্দে থাকুন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ততক্ষণ পর্যন্ত টাটা।